কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার হাতেই নাকি, তুমি মুসলমান না? হ্যাঁ আমি মুসলিম। তো মুসলিম হলে বাবা তোমরা যে এটি কি খাইতে আসো রাস্তা হাইটে হেঁটে এভাবে? হ্যাঁ, তোমরা এই যে নিজের পায়ে যে নিজে কুড়াল দিতেছো, এই যে তোমরা যে এই সমস্ত যে অবৈধ জিনিসগুলো যে খাইতেছো, কেন তোমরা এই জিনিসগুলো পান করো বলো? আচ্ছা আর খাম না তো, সরি। না সরি, আমি তোমাকে বলি শোনো, এটা না খায়া, এটারে না খায়া তোমরা যখন এটা খাইতে একটা মন চাই, ইচ্ছা হয়, একটা চকলেট খাও, একটা পান খাও, এটা তো খায় তো তোমার ক্ষতি হইতেছে বাবা। কেন খাও এটা তোমরা বলো? এমনি খাই, এগুলো তো আমরা বুঝি না, তার জন্য এমনি খাই আরই। শোনো, এগুলা খাইবা না, সামনের দিকে যা খাইছো সামনের দিকে খাইবা না, তোমার বন্ধুদেরকেও বলবা যে এগুলা যেন না খায়, ঠিক আছে? আচ্ছা ওকে কাকা, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। منسوب जिससे ورفعنا لك ذكرك जिस जात का। সমাজ কতটা যে নষ্ট হয়ে যাইতেছে, এই ছোট ছোট বাচ্চাগুলা, এদের কি বয়স হয়েছে, বলবো আর এই ধরনের ছেলের গর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? ভালো। কই যেতেছো ভাতিজা? আমি তো যাইতেছিলাম, একটু কাজের জন্য বেরোছিলাম। আচ্ছা, কাজে যাইতেছো, বেশ ভালো কথা, ভালো, তুমি সমস্যা নাই। তুমি যে তোমার হাতে যে একটা দেখলাম, এই যে ধোঁয়া বাড়িতে আছে, কই ফালাইছো তুমি এটা? এই যে সাইডে পালাই দিছি। তুমি যে শাড়িটা ফালাইছো, তুমি কি বড় ভুল করছো, কেমন বল? বড় অপরাধ করছো তুমি। আমি তো বুঝতে পারিনি কেমন বলে, একটু যদি বলে। আমি তোমাকে বলি, তুমি এই যে জিনিসটা যে খাও, এটা কি তোমার শরীরের জন্য কি উপকার হয় না ক্ষতি হয়? না, এটা আসলে শরীরের জন্য ক্ষতি, কিন্তু এটা তো আমরা বুঝতে পারিনি, এটা তো খাই এমনিতে। তো তুমি বুঝতে পারো, তারপরে এই জিনিসটা তুমি খাইতেছো, এটা তো তুমি বিশাল বড় অপরাধ করতেছো, তোমার নিজেকে নিজে তুমি জাহান্নামের দিকে দিতেছো তুমি। হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিক আছে। এই জিনিসগুলো খাওয়া খুবই খারাপ। এখন তুমি খাইছো, এখানে যে ফালাইছো এই জিনিসটা, এখানে এটা ফালাইছো, হ্যাঁ, এটা তো এবার ফালানোর নিয়ম না, উচিত না তোমার। তুমি খাইছো, বেশ ভালো কথা। এটা এদিকে নাও, দেখে তোমার এদিকে নিয়ে আসো, এদিকে নাও, এদিকে আসো, তুমি এখানে দাঁড়াও, এটা এখানে ফালাও, পা দিয়ে সরা দাও, পা দিয়ে সরা দাও, নিবাও, কোনটা নিবাও। তুমি খাইছো, বেশ ভালো কথা। তুমি যখন খাওয়া শেষ, তখন এই জিনিসটা প্রায় খা আসতে, আগুনটাকে এবার পা দিয়ে নিবে তুমি ফালাতে পারো, রাখতে পারো। তুমি জানো তোমার এইভাবে জ্বলিত এই আগুন এক জায়গায় ফালানো, এটার জন্য বিশাল বড় ঘটনা ঘটে যেতে পারে, তুমি জানো এটা? হ্যাঁ, তোমার এই সামান্য আগুনের জন্য জ্বলে পুড়ে যেতে পারে মানুষের বাড়ি গাড়ি জায়গা জন্য, অনেক কিছু তো নষ্ট হয়ে যেতে পারে তোমার এই সামান্য আগুনের কারণে। হ্যাঁ, আমার মাথায় ছিল না। না ছিল না, তোমরা যদি তোমরা এগুলা খাইবা না, এগুলো খাওয়া তো ভালো না বাবা, এগুলা খাও না। তোমরা যদি খাও তুমি তো আগুনটাকে যেখানে ফালাইবা, ওখানে আগুনটাকে সুন্দর করে নিবে, তারপরে ফালাইবা। তোমার এই সামান্য আগুনের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তুমি তো ফালাই দিয়ে চলে গেছো, যেখানে একটা কাগজ থাকবে, পাতা থাকবে, ওখান থেকে আগুন ধরে জ্বলে একটা মানুষের বাড়ি থাকবে, ঘর থাকবে, দুয়ার থাকবে, বাজার থাকবে, বিশাল বড় বিজনেস ব্যবসা থাকবে, ওগুলো ফট করে আগুন ধরবে, আস্তে 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 করে মোটামুটি জ্বলতে জ্বলতে অনেক বড় বিশাল ঘটনা ঘটে যাবে। তোমাকে তো আর খুঁজে পাবে না, তোমাকে তাকে দেখেনি। যা করবে, যা নষ্ট, সে তো হা বলবে, তুমি তো চলে গেলা। আসলে চাচা, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আশা করি সামনে থেকে এরকম ভুল হবে না। সরি। শুনো, এই ধরনের কাজ আর কখনো করবা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি বুঝতে পারছি আমার ভুলটা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, যাও, চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।